দর্শক, খুবই দুঃখজনক একটি খবর। সেটি হচ্ছে প্রতারণা করে জুলাই ফাউন্ডেশন থেকে অনুদান নিয়েছে প্রায় ৫০ জনের বেশি। এখন দেখা যাচ্ছে যে তারা রীতিমতো প্রতারক। প্রতারণা করে তারা জুলাই গণঅভ্যুত্থানে পঙ্গু হয়েছে, আহত হয়েছে। এই সার্টিফিকেট দিয়ে বা যেকোনোভাবেই কোনো প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ে তারা অনুদান নিয়েছে। এখন সিদ্ধান্ত হয়েছে যে তারা মুচলেকা দিয়েছে যে তারা তাদের যেই টাকা নিয়েছে সেটা ফেরত দেবে। যদি ফেরত না দেয় তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। কিন্তু কথা হলো, এটা কেমন কথা হলো? একটা জুলাই ফাউন্ডেশন হয়েছে, কারা আহত হয়েছে সেই তালিকার সাথে সাথে কেন হয়নি, কিভাবে ঢুকলো? তাহলে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, সে কবে? তো সেটা যখন চিহ্নিত করা যাচ্ছে এবং সেটা নিয়ে তোলপাড় হচ্ছে, আর এটা তো মাত্র কিছুদিন হলো, ৭ মাস। এবং তার আগের থেকে জুলাই ফাউন্ডেশনে কাজ হলো। সেখানে একটা আনুষ্ঠানিকভাবে একটা ফাউন্ডেশন হলো। সেখানে প্রায় প্রথমেই বোধহয় সরকারের তরফ থেকে ৫০ কোটি টাকা দেওয়া হলো। আরো প্রচুর কোটি কোটি টাকা সেখানে জমা হলো। শুধুমাত্র প্রকৃত যারা আহত হয়েছে তাদেরকে, আহত নিহত তাদেরকে সহায়তা করার জন্য। এখানে ভুয়ারা কিভাবে ঢুকলো? কারা ছিল এই জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে? কেন তারা চিহ্নিত করতে পারলো না? কেন জুলাই ফাউন্ডেশনের টাকা প্রতারণা করে বের করে নিয়ে যাওয়া হলো? এটা একটা গভীর চিন্তার বিষয়, উদ্বেগের বিষয় এবং তদন্তের বিষয়। আমি জানি না এই ঘটনাগুলো শেষ পর্যন্ত কোথায় যে দাঁড়াবে। মানে সবকিছুই হতাশার একটা চিত্র সামনে আসছে। যে এখানেও যদি এই এত বড় গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে যারা প্রকৃত আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের যদি তালিকা না থাকে, তার সেই তালিকার মধ্যে যদি ভুয়ারা ঢুকে পড়ে এবং তারা যদি অর্থ হাতিয়ে নেয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না দর্শক। এখানে মানবজমিন একটা বিস্তারিত রিপোর্ট দিয়েছে। এখানে বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে চরম বর্বরতার শিকার হয়েছিলেন বিপ্লবী ছাত্র জনতা। ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন বাহিনীর বুলেটের সামনে প্রতিরোধ গড়ে তুলে জীবন দিয়েছেন সহস্রাধিক মানুষ। আহত হয়েছেন ২২,০০০-এর বেশি মানুষ। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের সহায়তায় গড়ে তোলা হয়েছে জুলাই শহীদ ফাউন্ডেশন। সরকারি অর্থায়নে পরিচালিত এই ফাউন্ডেশন থেকে শহীদ পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, একই সঙ্গে আহতদের চিকিৎসা খরচ ও সহায়তাও দেওয়া হচ্ছে। মানবিক এই কাজের প্রতিষ্ঠান থেকেও প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ পর্যন্ত অনেকে এভাবে অর্থ হাতিয়ে নিয়েছে, যাদের অন্তত ৫০ জন ভুয়া তথ্য দিয়ে ফাউন্ডেশন থেকে অর্থ হাতিয়ে নেয়ার তথ্য মিলেছে, যাদের শনাক্ত করে ইতিমধ্যে অর্থ ফেরত চাওয়া হয়েছে। প্রতারণার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। বাড়িতে মারামারি করে আহত হওয়া এবং প্রতারণার অভিযোগে ৩ জন বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। বাড়িতে মারামারি করে আহত হওয়া, স্বামী স্ত্রীর মারামারিতে আহত হয়েও ফাউন্ডেশন থেকে সাহায্য নেয়ার বিষয়টি ধরা পড়েছে ফাউন্ডেশনের যাচাইয়ের পর। নয়ন শিকদার নামে এক ব্যক্তি শরীরে ইলেকট্রোলাইট কমে যাওয়ার কারণে একসময় হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের প্রেসক্রিপশনেও তাই লেখা ছিল, কিন্তু শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ লাগিয়ে ফটোশপের মাধ্যমে হাসপাতালে বিছানায় শুয়ে আছেন এমন ছবি তৈরি করে গত ফেব্রুয়ারি মাসে জুলাই ফাউন্ডেশনে আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে প্রায় ২ মাস আগেই তার তথ্য ভেরিফাইড হয়। নয়নের প্রতারণায় বিভ্রান্ত হয়ে সিভিল সার্জন অফিসও প্রকৃত আহত হিসেবে MIS এ তার নাম অন্তর্ভুক্ত করে দেয়, কিন্তু জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশন সেলের তৎপরতায় ধরা পড়ে এই প্রতারক। তো এই জুলাই ফাউন্ডেশনের শুরুতেই সম্ভবত সার্জিস আলম যুক্ত ছিলেন। তো ছাত্র নেতারা এই দায়িত্বটা কেন নিলেন না? কেন এইভাবে প্রতারণার কবলে পড়লো এই ফাউন্ডেশনের অর্থ? রাশিদুল ইসলাম নামের আরেকজন ৭ই আগস্ট সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে ভর্তি হন। গত ৪ঠা আগস্ট পাবনায় আন্দোলন করতে গিয়ে তিনি আহত হয়েছেন এমন তথ্য দিয়ে ইতিমধ্যে আহতদের জন্য বরাদ্দকৃত টাকা তুলে নেন। সম্প্রতি আহতদের জন্য বরাদ্দকৃত দ্বিতীয় ধাপের টাকা পাওয়ার জন্য পুনরায় আবেদন করেন। জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশন সেলের সন্দেহ হলে তাকে ফাউন্ডেশনের অফিসে ডাকা হয়। তার মেডিকেল রিপোর্টে RT অর্থাৎ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন এমন লেখা থাকার কারণ
ব্যাখ্যা চায় ফাউন্ডেশন। জবাবে প্রথমে আন্দোলনে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার আহত হয়েছেন এমন তথ্য বলেন। পরে 7ই আগস্ট জামাত ইসলামের সঙ্গে বিজয়নগর মিছিলে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এমন বিভ্রান্তিকর তথ্য দেন রাশেদুল। যাই হোক, এরকম রাশেদুল অমুক তমুক নানান ভাবে অর্থ হাতায় নিচ্ছে। ওই যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল আহত হয়েছে, নিজেরা মারামারি করে আহত হয়েছে, তারাও কিভাবে ঢুকে গেছে, তাদেরকে কে সার্টিফাই করলো, কিভাবে 50 জনের বেশি তারা জুলাই ফাউন্ডেশন থেকে টাকা বের করে নিল, তাজ্জব ব্যাপার। এখানে কারো কোনো জবাবদিহিতা নাই। কোথায় বৈষম্য বিরোধী ছাত্র নেতারা? তারা কেন এর সঙ্গে যুক্ত থাকলেন না? কেন সরে পড়লেন তারা? বিষয়টা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।